একসময় এই সুন্দরীর উপস্থিতিতেই বড় পর্দা জমে উঠত, যিনি কখনো গ্ল্যামারাস নায়িকা, কখনো সাপ মোচনে ইচ্ছেধারী নাগিন। ঝড় তুলেছিলেন দর্শকের মনে, যার ছবিতে যিশু, প্রসেনজিৎ থেকে জিৎ সকলেই নায়ক হয়েছেন। একের পর এক সুপারস্টারদের সঙ্গে জুটি বেঁধেছেন এই সুন্দরী। কিন্তু সেই নায়িকা আজ কোথায়? কেন আর বড় পর্দায় দেখা যায় না তাকে? সত্যি কি ভীষণ সুন্দরী না? বলিউডে পা রাখতেই তার ক্যারিয়ারে বদল হয়ে গেল। সহ অভিনেতাকে চর মারার পেছনে আসল কারণটা কি? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক সাহসী অভিনেত্রীর জীবনের গল্পে। আজ কথা হচ্ছে মেঘনা হালদারকে নিয়ে। মেঘনা হালদার টলিউডে প্রায় 20 বছর কাটিয়ে ফেললেন। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। শুরুটা করেছিলেন বাংলা ধারাবাহিক দিয়ে, এরপর ধীরে ধীরে পা রাখেন বড় পর্দায়। একের পর এক ছবি, বিজ্ঞাপন সব মিলিয়ে একটা সময় তিনি হয়ে ওঠেন পরিচিত এবং জনপ্রিয় মুখ। জিতের সঙ্গে সাথীহারা থেকে দেবের প্রথম ছবি অগ্নিশপথ, কখনো নায়িকার চরিত্রে, কখনো দ্বিতীয় মুখ্য ভূমিকায় টলিপাড়ার প্রথম সারির নায়কদের সঙ্গেই কাজ করেছেন মেঘনা। একসময় জনপ্রিয় ধারাবাহিক তিথির অতিথি, সেখানেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। সব মিলিয়ে ক্যারিয়ারের গ্রাফটা যথেষ্ট ভালোই ছিল, কিন্তু বলিউডে পা রাখতে গিয়েই মেঘনার জীবনে বড় ধাক্কা। অভিনেত্রীর অভিযোগ অনুযায়ী জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব তার সঙ্গে অশ্লীল ব্যবহার করেন, আর মেঘনা হালদার এমন কেউ নন যিনি অপমান চুপচাপ সহ্য করবেন। সেদিনই রাজপালের গালে সপাটে একটা চড় বসিয়েছিলেন। সেদিন আর শুটিং করেননি মেঘনা, কিন্তু পরের দিন ফ্লোরে ফিরে তার জন্য অপেক্ষা করছিল আরো ভয়ঙ্কর অভিজ্ঞতা। একটি দৃশ্যে মেঘনার গলা চেপে ধরার কথা ছিল, সেই দৃশ্যেই যেন প্রতিশোধ নেন রাজপাল। এত জোরে টান দেন যে মেঘনার গলায় মারাত্মক টান লাগে। পরে অবশ্য রাজপাল দাবি করেছিলেন তিনি নাকি রসিকতা করেই অভিনেত্রীর পায়ে হাত দিয়েছিলেন। শুধু বলিউড নয়, টলিউডেও এক সহ অভিনেতাকে কষিয়ে থাপ্পড় মেরেছিলেন এই সুন্দরী। সেই তিক্ত অভিজ্ঞতাও হয়েছিল তিথির অতিথি ধারাবাহিকের শুটিং ফ্লোরে। দেখতে দেখতে বহু বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেললেন মেঘনা। ঝুলিতে জমেছে নানান অভিজ্ঞতা, ভালো মন্দ মিশিয়ে। শুধু অভিনয় নয়, পাশাপাশি তিনি একজন সফল উদ্যোগপতিও। অন্দরসজ্জা শিল্পী হিসেবে তার আলাদা পরিচিতি রয়েছে, এমনকি তার নিজের শুটিং ফ্লোরও আছে। এখন আর বড় পর্দায় নয়, মেঘনাকে দেখা যাচ্ছে ছোট পর্দায়। কিছুদিন আগে জনপ্রিয় ধারাবাহিক গীতা এলএলবিতে রাকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। মাঝে মধ্যেই ভাস্বর চ্যাটার্জির সঙ্গে রোমান্টিক মোডে নানান ভিডিও পোস্ট করেন, যেটা দেখে দর্শকের মন ভালো হয়ে যায়। তবে বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে এই সম্পর্ক শুধুই বন্ধুত্ব, প্রেম নয়। মিডিয়ার সূত্র বলছে মেঘনা হালদারের বর্তমান বয়স প্রায় 40-এর দোরগোড়ায়। একসময় নায়িকাকে আজ বহু ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে দেখা যাচ্ছে। কি মনে হয়, একজন অভিনেত্রীর ক্যারিয়ার মানে কি শুধু নায়িকা হয়ে থাকা, নাকি চরিত্র বদলেই টিকে থাকার লড়াইটা আসল? এই সুন্দরীকে কেমন লাগে আপনাদের? জানিয়ে ফেলুন না কমেন্ট বক্সে।